হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ দিনে খাওয়ার জন্য কাঁচা কলার ধোকা রেসিপি। কাঁচা কলার ধোকা এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, মনে হবে যেন এটা দিয়েই সবটুকু ভাত খেয়ে নিই। খেতে অসাধারণ টেস্টি হয়। এই রান্নাতে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, অথচ খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাঁচা কলার ধোকা বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি। কলা দুটোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে ঠিক এরকম করে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সাথে দুটো মিডিয়াম সাইজের আলু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলু দুটোকেও মাঝখান থেকে দুফালি করে কেটে নিলাম। কাঁচা কলা আর আলুর পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন এই আলু আর কাঁচা কলা দুটোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে একটা প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাঁচা কলা সেদ্ধ করার সময় যদি একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা হয়, তাহলে এই কাঁচা কলাটার সেদ্ধ করার পরে কালো হয়ে যাবে না। অনেক সময় হয় কি, এই কাঁচকলা সেদ্ধ করার পরে মানে দেখতে অনেকটা কালো লাগে, তো একটু যদি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করা হয় তাহলে আর সেই কালো ভাবটা কিন্তু থাকে না। তো দেখো, কাঁচা কলা আর আলু দিয়ে দিলাম, তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি প্রেশার কুকারটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে প্রেশার কুকারটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। তারপরে মাত্র দুটো সিটি পড়তে দেবো। ওইদিকে প্রেশার কুকারে সিটি পড়তে থাক, আর এইদিকে আমি একটা ছোট্ট বাটির মধ্যে হাফ কাপ পরিমাণে ছোলার ডাল 3 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু 3 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ডালটা বেশ একটু নরম হয়ে যাবে, বেটে নিতে সুবিধা হবে। তারপরে খুব ভালো করে ডালটাকে 2-3 বার জল দিয়ে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ ইঞ্চি মতো আদা একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, সাথে 3টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। একটু ধনেপাতা দিলে খুব সুন্দর ফ্লেভার হবে, আর সাথে সাথে কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। একদম সামান্য পরিমাণে জল, ওই 1 থেকে 1.5 চামচের মতো জল দিয়ে এরকম করে একটু শুকনো শুকনো করে বেটে নিতে হবে। যতটা সম্ভব কম জল দিয়ে একটু শুকনো শুকনো করে বেটে নিতে হবে। তো দেখো, ঠিক এইরকম করে একটু বেটে নিয়েছি। এখন এই ডালের পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। তো ডালের পেস্টটাকে যতটা সম্ভব ঠিক এরকম করে একটু শুকনো শুকনো করে একটু মিহি করে বেটে নিতে হবে। ডালের এই পেস্টটাকে একটা সাইডে রেখে দেবো। আর এইদিকে দেখো, কাঁচা কলা আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দুটো সিটি পড়লে আমি প্রেশার কুকারটাকে নামিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তাতেই দেখো আলু আর কাঁচা কলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কাঁচা কলার খোসাটাকে ঠিক এরকম করে একটু বেছে নিতে হবে। দেখো কত ইজিলি বেছে নেওয়া যাচ্ছে। সমস্ত কাঁচা কলার খোসাটাকে বেছে নিয়েছি, ঠিক একই রকমভাবে আলুর খোসাগুলোকেও বেছে নেব। তো আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে একটা সাইডে আমি রেখে দিয়েছি। এখন আমি কাঁচকলাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তোমাদের কাছে যদি ম্যাশার থাকে অবশ্যই তোমরা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারো। লক্ষ্য রাখতে হবে যাতে এই কাঁচা কলার মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে। খুব ভালো করে মেখে নিতে হবে। তো এখন এই কলার মিশ্রণটাকে আমি ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। ডালটাকে আগেই খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম। তো কলার মিশ্রণটাকে ডালের পেস্টের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে এইভাবে মিশিয়ে নিতে হবে। মানে কলার পেস্ট আর ডালের পেস্ট একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু আর কলার পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি মাত্র 2 চামচ দিয়ে দিলাম রান্নার তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরেটা যখন চটপট করে ফুটতে শুরু করবে, তারপরে আমি এর মধ্যে জাস্ট 1 চিমটির মতো দিয়ে দিলাম একটু হিং ফোড়ন। যেহেতু নিরামিষ কাঁচা কলার ধোকা, একটু হিং ফোড়ন দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে ডাল আর কলার পেস্টটাকে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। ডাল আর আলুর পেস্টটাকে খুব সুন্দর করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে
স্বাদ মতো সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ আর পরিমাণ মতো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এখন এই লবণ আর হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। ডাল বাটা আর যেহেতু কলার পেস্ট, এই মিশ্রণটা কিন্তু প্রচণ্ড আঠালো হবে। তো এইভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যেন বেশি শুকিয়ে না যায়, একটু নরম থাকতে থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে, তাহলে মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট করা যাবে। তো তার জন্য নামানোর আগে 2 চিমটির মতো দিয়ে দিলাম চিনি আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এখন এই চিনি আর গরম মশলাটাকে দিয়ে জাস্ট 1 মিনিট একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরেই কিন্তু মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন এই মিশ্রণটাকে আমি যে পাত্রের মধ্যে নামাবো সেই পাত্রের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে হবে। এখানে আমি একটা ছোট্ট কাঁসার থালা নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল এইভাবে লাগিয়ে নেব। তাহলে যখন এই ধোকাগুলোকে আমি তুলবো খুব সহজে কিন্তু ধোকাগুলো থালা থেকে উঠে আসবে। এখন এই ডাল আর কলার মিশ্রণটাকে খুব ভালো করে থালার মধ্যে নামিয়ে নেব। তারপরে এভাবে খুন্তি অথবা একটা হাতার সাহায্যে চেপে চেপে মিশ্রণটাকে একটু সেট করে নিতে হবে। একটু নরম থাকতে থাকতে নামিয়ে নিতে হবে, তাহলে দেখবে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, একেবারে যেন বেশি শুকিয়ে না যায়। তো একটা ছোট্ট হাতার সাহায্যে দেখো খুব সুন্দর করে চেপে চেপে সেট করে নিলাম। এখন এটাকে আমি ফ্যানের তলায় রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ওটা ওইদিকে ঠান্ডা হতে থাক, আর এইদিকে একটা বাটির মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ চামচ দেব ধনিয়া গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে অল্প পরিমাণে জল দিয়ে এই গুঁড়ো মশলাটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি গুঁড়ো মশলা 5-10 মিনিট একটু জলের সাথে মিশিয়ে রেখে দেওয়া যায়, তাহলে বেশ একটু বাটা মশলার মতো স্বাদ পাওয়া যায়। খুব সুন্দর করে দেখো সমস্ত গুঁড়ো মশলাটা জলের সাথে মিশিয়ে নিলাম। এখন এই মশলাটাকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এইভাবে মশলা তৈরি করে যদি রান্না করা যায়, তাহলে সেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখন এই মশলার পেস্টটাকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে দেখো কাঁচকলার পেস্টটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন এটাকে কেটে নিতে হবে, আর কাটার আগে অবশ্যই কিন্তু ছুরির গায়ে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে এটা কেটে নিতে সুবিধা হবে। তো প্রথমে এভাবে একটু লম্বা লম্বা শেপে কেটে নেব, তারপরে আমি আমার পছন্দ মতো ডায়মন্ড শেপে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো চৌকো চৌকো শেপেও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এইভাবে আমি ডায়মন্ড শেপে কেটে নেব। আর দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল কাঁচা কলার ধোকা। এই ধোকাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে অসম্ভব সুস্বাদু হয়। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখন এই ধোকাগুলোকে এইভাবে আমি একটু তুলে নেব। তারপরে ধোকাগুলোকে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 3 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তারপরে কড়াইটাকে ধরে এইভাবে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে, তাহলে তেলটা কড়াই সারা গায়ে লেগে যাবে। এবারে একে একে বেশ কয়েকটা ধোকা আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। ধোকার একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে, তখন বাকি পিঠগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। ধোকাগুলোকে আমি একদমই অল্প তেলে ভাজছি, তোমরা চাইলে কিন্তু আর একটু বেশি তেলেও ভেজে নিতে পারো। তো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ধোকাগুলোকে দেখো লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। প্রথম ব্যাচের ধোকাগুলোকে লালচে করে ভেজে নিয়েছি, ঠিক একই রকমভাবে সেকেন্ড ব্যাচের ধোকাগুলোকেও লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে সেকেন্ড ব্যাচের ধোকাগুলোকে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আর কাঁচকলার এই ধোকাগুলো শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে। ওই কড়াইতে আমি আরও 3 চামচ দিয়ে দেবো সাদা তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, যে আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, আলুর পিসগুলোকে দিয়ে একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব। আর আলুটাকে যদি একটু লালচে করে ভেজে নেওয়া হয়, এই আলুটা খেতে দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে দেখো আলুটাকে একদম লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে, তার মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেবো কিছুটা গোটা গরম মশলা ফোড়ন। এখানে দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি আছে। একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে 1 চামচ দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। হাফ ইঞ্চি মতো আদা আর 3টে কাঁচা লঙ্কাকে একসাথে বেটে রেখেছিলাম, তো 1 চামচ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। খুব সুন্দর করে নেড়েচেড়ে আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যখন চলে গেছে, তখন আমি এর মধ্যে
দিয়ে দিলাম টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটোকে মিহি করে পেস্ট করে রেখেছিলাম। টমেটো পেস্ট দিয়ে 2 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে টমেটোর পেস্টটাকে 2 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে জলের মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। জলের মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে 5-7 মিনিট আগে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর 1/2 চামচ দিয়ে দেবো চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতে দারুণ লাগবে। মশলার বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে আবারও খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে কন্টিনিউ এইভাবে ঘোটানাটা করে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। তো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দিলাম, সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে আলুর পিসগুলোকে মশলার সাথে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব, তাহলে এই আলুটা মশলার সাথে খুব সুন্দরভাবে মজে যাবে, যার কারণে এই আলুটা খেতে হবে অসাধারণ টেস্টি। খুব ভালো করে নেড়েচেড়ে 2-3 মিনিট সময় ধরে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। একটু গরম জল দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে, কারণ ধোকাগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে কিন্তু বেশি সময় রান্না করা যাবে না। সেই জন্য প্রথমে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঁচকলার ধোকাগুলোকে দিয়ে দেবো। ধোকাগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব। আর এই ঝোলটাকে একটু গাঢ় করার জন্য এখান থেকে 2-3 পিস ধোকাকে আমি একটু ভেঙে দেবো, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে। চাইলে তোমরা ধোকা ভেঙে দিতে পারো, আবার নাও দিতে পারো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, তাই সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে। ধোকাগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পরে বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2-3 মিনিট সময় ধরে একটু রান্না করে নিলেই হয়ে যাবে। তো 2-3 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। নামানোর আগে আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম ঘি। যেহেতু নিরামিষ রান্না, আর ধোকার ঝোলের মধ্যে একটু ঘি দিলে ধোকার ঝোলের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। তো 1 চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে ঝোলটাকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, আজকের এই কাঁচা কলার ধোকা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।